বলো দেখি তুমি এমন কেন ওসিয়ত করলা, তোমার সন্তানদেরকে কেন বললা আগুনে পোড়ায় দেওয়ার জন্যে? আমি আল্লাহ তাআলার কি এমন ক্ষমতা ছিল না তোমাকে ধরার মতো? আল্লাহর বান্দা বলে, ও দুনিয়া, ও মালিক, আমি এত পরিমাণ গুনাহ করেছি রে আল্লাহ। গুনার দিকে তাকাইয়া দেখি ওই চেহারা মাওলা তোমার সামনে আমি কেমনে দেখাইব? ওই চেহারা নিয়ে যদি তোমার সামনে হাজির হই, ও মালিক, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আল্লাহ তাআলার কাছে বলার পর আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলো, ফেরেশতারা তোমরা শুনে নাও, ওই বান্দা এমন কেন করছে তোমরা জানো? ওই বান্দা অন্য কোনো কারণে করে নাই, আমি আল্লাহ তাআলার আযাবের ভয়ে করেছে। ওরে ফেরেশতা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করিয়া জান্নাতের বাগানের মালিক বানায় দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो तुझको मुझ में एक नजर, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো তার মানে আমি আল্লাহ তাআলার আযাব গজবকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় এমন শব্দ বলেছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়াওমা তারাউনাহা تذهل كل مرضعة أما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান্নাসুত্তাকু, ও দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার নারী পুরুষ ইমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যথাযথভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, এবং মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করিও। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, দুনিয়ার সমস্ত ধর্মীয় জ্ঞান, ধর্মীয় বুঝ, এর মূলে হচ্ছে তাকওয়া বা আল্লাহর ভয়। এই হচ্ছে আয়াত এবং হাদিসের তর্জমা। এবার আমরা শুনব তাকওয়া শব্দের মানে কি। তাকওয়া আরবি শব্দ, এর বাংলা মানে হলো বিরত থাকা, দূরে থাকা। ফার্সিতে বলা হয় পরহেজগার। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় গুনাহের কাছ থেকে বেঁচে থাকা এবং নেকের কাজ করা। আল ইতিরাজু আনিল মাসিয়া,
এই তাকওয়া যার অন্তরে তাকে তাকে বলা হয় এক বচনে মুত্তাকি, বহু বচনে মুত্তাকিন বলা হয়। আরে তাকওয়ার বড় দাম। তাকওয়া কাকে বলে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও উবাই ইবনে কাব, তুমি বলো তো দেখি তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর না দিয়া পাল্টা আবার উমরকে প্রশ্ন করলেন, হে উমর, তুমি কি কাঁটাযুক্ত জঙ্গল দিয়া কোনোদিন চলছেনি বলা? হযরত উমর ডাক দিয়া বলে, হে উবাই ইবনে কাব, আমি কাঁটাযুক্ত জঙ্গল দিয়া চলেছি তো কেমনে চলেছ? হযরত উমর ডাক দিয়া বলে, হে উবাই ইবনে কাব, আমি খুব সতর্কতার সাথে চলেছি যাতে আমার গায়ে কোনো কাঁটা না লেগে যায়। হযরত উবাই ইবনে কাব ডাক দিয়া বলে, হে উমর, ইয়ার নামে হলো তাকওয়া, এর নামে হলো মাওলার ভয়। তুমি উমর দুনিয়াতে এমনি চলবা যাতে দুনিয়ার কোনো গুনাহ তোমার গায়ে না লেগে যায়। এজন্য আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় কর। এই ভয় যদি ঢুকাইতে চাও, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে তাকওয়ার কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় কর। এবং প্রত্যেকটা মানুষ চিন্তা করে দেখো, আগামীকাল হাসরের ময়দানের জন্য কি আমল করিয়া সামনে বাড়তেছে। ওই ব্যাপারে মাওলারে ভয় কর। যেই সময় হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই দিন কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। এজন্য আল্লাহ বলেন, হেরে দুনিয়ার মানুষ, ওই দিনের ব্যাপারে মাওলাকে ভয় করা। যেই দিনের খবর আমার আল্লাহ তাআলা সব কিছুই জানেন। এজন্য আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে তাকওয়ার কথা বলেছেন, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, হেরে দুনিয়ার মানুষ, যারা তোমরা হাসরের ময়দানে আমি মাওলা পাকের সামনে দাঁড়ানোর ভয়ে তোমরা গুনাহের কাছ থেকে, নিজের নফসের কাছ থেকে তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবা। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জান্নাত। এজন্য আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হেরে দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা আল্লাহর ওলি তাদের বন্ধু হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের বন্ধু হয়ে যাও। আল্লাহ ওয়ালা কারা? আল্লাহ নিজেই বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
حكيم حكمة لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهام الرجال আল্লাহ দুনিয়ার মানুষকে ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ওলি কারা? আল্লাহ বলে, ও আউলায়ে কেরাম, তোমাদের কোনো ভয় নাই। লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা বিল আখিরা। ও আল্লাহর ওলি যারা আছো, দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, পরকালেও তোমরা দুঃখিত হবা না। আল্লাহ তাআলা বলে, আল্লাহর ওলি কারা? আল্লাহ নিজেই পরিচয় দিতেছেন। আল্লাহ বলেন, যারা ঈমান আনার পরে আমি আল্লাহ তাআলাকে ভয় করে, তারাই হলো আল্লাহর ওলি। এজন্য আল্লাহ বলে, হেরে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ ওয়ালাদের বন্ধু হয়ে যাও। এরে নবীর উম্মতের দল, আতরের দোকানে যাওয়ার পরে যেমন আতরের গন্ধ পাওয়া যায়, বাথরুমের কাছে যাওয়ার পর যেমন বাথরুমের গন্ধ পাওয়া যায়, আল্লাহ তাআলা বলে, ও গোলাম, ও যে আল্লাহ ওয়ালার কাছে যাও, দুনিয়াদার মানুষটা কেন বা আল্লাহ ওয়ালা হবে না? আল্লাহর ওলি সাদি রহমাতুল্লাহ আলাইহি, পারস্যের কবি কুল সম্রাট আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি হাম্মাম খানায় ঢুকছে গোসল করার জন্য। হাম্মাম খানায় ঢোকার পরে তাকাইয়া দেখে কোথার থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। ওলিয়া কামেল সাদি রহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া দেখে কোথাও কোনো মেশক পরে আছে নাকি, না দেখে কোনো মেশক পরে নাই। তাকাইয়া দেখে একটা মাটির চাকা, একটা ফুলের গাছের গোড়ায় মাটির চাকা পরে আছে। আল্লাহর ওলি ওই মাটির চাকা হাতে নেওয়ার পরে দেখে মাটির থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। ওলিয়া কামেল সাদি রহমাতুল্লাহ আলাইহি তার ভাষায়, ফার্সি ভাষায় ওই মাটির চাকাকে প্রশ্ন করলেন, গিলে খুশবু ইয়াদার হাম্মামে রোজে রশিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতাম কে মেশকে ইয়া আবিরি के अज़बू या दिलावीज़े तुमस्ता बगफुता मान गिले ना चीज़ बूदाम वलेकिन मुद्दत बागल नशुस्तम जमाले हम नशीदर मन असर कार वगरना मन हुमा खाकम के हंसता। আল্লাহর ওলি সাদি মাটির চাকাকে ডাক দেয়া বলে, ও মাটির চাকা, তোমার ভিতরে গ্রাণ কেমনে ঢুকলো? মাটির চাকা সাদিকে জবাব জানায়া দেয়, ও সাদি, আমার দীর্ঘ জীবনে ফুলের গাছের গোড়ায় থাকার কারণে এই ফুলের গ্রাণ আমি মাটির চাকার ভিতরে প্রবেশ করেছে। সহবতে লহতুরা সালেহ কুনাত সহবতে তালে তুরা তালে কুনাত দেখ জমানা সহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সাল তাআত বেরিয়া। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, ওই তাকওয়ার বুরদাম। আল্লাহ তাআলা বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে তোমাদের মধ্য থেকে আমি আল্লাহর কাছে ওই বান্দার দাম আছে যার ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় আছে। ওই বান্দাই আল্লাহর কাছে বড় দামি, ওই বান্দা আল্লাহর কাছে বড় দামি। আর তাকওয়া বিহীন মাওলার কাছে কোনো আমল কবুল হয় না। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, ও
ও দুনিয়ার মানুষ, তাকওয়াবিহীন আমি মাওলার কাছে কোনো আমল কবুল হবে না। এজন্য রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী জানায় দেয়, হেরে আমার উম্মতের দল, আল্লাহ তাআলা আমলের ক্ষেত্রে মানুষের চেহারা দেখে না, মানুষের আমল দেখে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মুমিনের জানায় দেয়। ও নবীর উম্মত, এজন্য রাহমাতুল লিল আলামিন বলে, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখে না, তোমাদের ধন সম্পদ দেখে না, তো কি দেখেন? আল্লাহর রাসূল বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তো তোমাদের কলব দেখে, তোমাদের আমল দেখে, আল্লাহ তাআলা আর কিছুই দেখে না। এজন্য রাহমাতুল লিল আলামিন বলে, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন। রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তাকওয়া হলো অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার। কতবার বলছে? 3 বার। এজন্য আল্লাহর রাসূল দুনিয়ার মুমিনেরা জানায় দেয়, যারা তাকওয়া হাসিল করতে পারবা তারা আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যাইবা। এজন্য আল্লাহ তাআলা কুরআনের ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং কওলে সাদিদ, সত্য কথা বলো, কওলে কাযিব বলিও না। ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলকে সংশোধন করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ গুনাহ সমূহ মার্জনা করে দিবে। সত্য কথা বললে 2টা লাভ। 1 নাম্বার লাভ হলো আমল সংশোধন হয়ে যাবে, 2 নাম্বার লাভ হলো আল্লাহ তাআলা গুনাহ সমূহকে মাফ করে দিবে। ওরে দুনিয়ার মানুষ, আজকে মানুষ সত্য কথা তো বলেই না, মিথ্যার উপরে কসম খায়। আছে না নাই? সমাজে অভাব নাই। এজন্য আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মান ইয়াজমানি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা লিজিলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী দুনিয়ার উম্মতের জানা দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করিয়া শুনে নাও, আমি রাসূল বলে দিলাম, বুঝি তোমরা 2টা বস্তুর জিম্মাদারি নিতে পারো। আমি নবী ওয়াদা দিলাম, তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। 1 নাম্বার বস্তু হলো মা বাইনা লাহিয়াই, 2 চোয়ালের মাঝখানের জিব্বাটার হিফাজত নাও। 2 নাম্বার বস্তু হলো ওয়া মা বাইনা লিজিলাইহি, 2 উরাতের মাঝখানের লজ্জাস্থানের হিফাজত নাও। আমি নবী ওয়াদা দিলাম, তোমাকে জান্নাতে আমি নবী নিয়ে যাব। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈশাওয়াদ নসবত তুরা করে শৈতা মিকুনি নামত ওলি গরওয়ালি ইলানতাস বরওয়ালি মান আহাব্বা সুন্নতে কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহর রসুল বলে 2টা বস্তুর জিম্মাদারি নিবা। 1 নাম্বার হলো ওই জবানের জিম্মাদারি নাও, ওই জবান দিয়ে সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু
কাওলান সাদীদা। ও দুনিয়ার মুমিনারা, তোমরা ওই জবান দিয়া কওলে সাদিদ বলবা, কওলে কাযিব বলিও না। এজন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া মানে আল্লাহর ভয়। ওই ভয় আমাদের ভিতরে কেমনে ঢুকবে? ওই ভয় আপনি আমার ভিতরে কেমনে ঢুকবে? সাহাবায়ে কেরাম এত বেশি মাওলারে ভয় করত, এত বেশি ভয় করত, যার কারণে সাহাবায়ে কেরাম দিনের বেলা তো ইবাদত করতে নেই, কিন্তু রাতের বেলাও আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়িয়া কান্না করতেন। বনি ইসরায়েল এক আবেদ, এক আল্লাহর গোলাম, এমন কোন গুনাহ নাই যে তার জীবনে করে নাই। পাহাড় পরিমাণ গুনাহ করেছে, গুনাহ করে করে পরে জুলুম করেছে। ইন্তিকালের সময় হয়ে গেল, আল্লাহর বান্দা তার সন্তানদেরকে ডাক দিয়া বলে, এরে আমার সন্তানের দল, আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, তখন তোরা আমাকে আগুনে বাল করিয়া পুড়বি। ভালো করিয়া পুরার পর ছাইগুলিকে ভালো করিয়া ফেসবে। এরপরে কিছু ছাই বাতাসের মধ্যে বাসায় দিবে, আর কিছু পানির মধ্যে বাসায় দিবে। কয় কেন? কয় আমি যেই পরিমাণ গুনাহ করছি, মরার পরে যদি আমি মওলার সামনে গিয়া দাঁড়াই, মওলা যদি জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা বল এমন অন্যায় কেন করেছো, আমি কি জবাব দিব? এজন্য আমি বড় ভয় পাই। এই জন্য আমি তোদেরকে ওসিয়ত করে গেলাম, ওরে আমার সন্তানের দল, তোরা আমাকে আগুনের মধ্যে পুড়ায় দিবে এবং ছাইগুলিকে কিছু বাতাসের সাথে বাসায় দিবে, আর কিছু পানির সাথে বাসায় দিবে। কয় কেন? যাতে আমার মালিক আমাকে ধরতে না পায়। আল্লাহর বান্দা ওসিয়ত করিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে বলেন তো, বাতাস কার হুকুমে চলে? এই পানি কার হুকুমে চলে? ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে যায়, মূসা নবীর জন্য পানির মাঝখানে সুন্দর রাস্তা হয়ে গেল। ফেরাউন দেখিয়া বলে, এত সুন্দর রাস্তা কে বানাইছে? যাও যাও, ওই দিকেই মূসা গেছে। ফেরাউন ওই রাস্তার মাঝখানে যাওয়ার পর আল্লাহ কয়, পানি আগে কি ছিলে? আগের মতো পানি হয়ে যায়। তাহলে পানি কার কথা শুনে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হেরে পানি, তোর মধ্যে ওই বান্দার যত অংশ আছে এক জায়গায় জমা করে দে। আল্লাহ বাতাসকে ডাক দিয়া কয়, হেরে বাতাস, তোর ভিতরে যত অংশ আছে সব এক জায়গায় জমা করে দে। পানি এবং বাতাসে যখন অংশগুলি এক জায়গায় জমা হয়ে গেল, আগের মতো আব্দুল্লাহ হয়ে গেল। আল্লাহ তাআলা ফিরিস্তাকে ডাক দিয়া বলো, ফিরিস্তা, আজকে তোমরা প্রশ্ন করবা না, আজকে আমি নিজে আল্লাহ ওই বান্দাকে প্রশ্ন করব। আল্লাহ বলে, ও বান্দা, বলো দেখি তুমি এমন কেন ওসিয়ত করলা? তোমার সন্তানদেরকে কেন বললা আগুনে পোড়ায়া দেওয়ার জন্যে? আমি আল্লাহ তাআলার কি এমন ক্ষমতা ছিল না তোমাকে ধরার মতো? আল্লাহর বান্দা বলে, ও দুনিয়া, ও মালিক, আমি এত পরিমাণ গুনাহ করেছি রে আল্লাহ। গুনার দিকে তাকাইয়া দেখি ওই চেহারা মাওলা তোমার সামনে আমি কেমনে দেখাইব? ওই চেহারা নিয়ে যদি তোমার সামনে হাজির হই, ও মালিক, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আল্লাহ তাআলার কাছে বলার পর আল্লাহ তাআলা ফিরিস্তাকে ডাক দিয়া বলো, ফিরিস্তারা তোমরা শুনে নাও, ওই বান্দা এমন কেন করছে তোমরা জানো? ওই বান্দা অন্য কোনো কারণে করে নাই, আমি আল্লাহ তাআলার আযাবের ভয়ে করেছে। ওরে ফিরিস্তা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করিয়া জান্নাতের বাগানের মালিক বানায় দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ
है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो तुझको मुझ में एक नजर या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলাকে ভয় করব ইত্তাকুল্লাহ আমি আল্লাহ তাআলাকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো তার মানে আমি আল্লাহ তাআলার আযাব গজবকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় এমন শব্দ বলেছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা تذهل كل مرضعة أما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান্নাসুত্তাকু ও দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভয় করো তোমাদের রবকে ভয় করো কই কেন ভয় করব ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কারণ কিয়ামতের জালজালা বড় কঠিন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ ওই দিন তাকাইয়া দেখবা আসমান রুয়ের মতো উঠতে থাকবে এই জমিনটা রুয়ের মতো উঠতে থাকবে এবং শুধু তাই নয় যে মহিলার গর্ভে বাচ্চা প্রসব হয়ে যাবে কিন্তু মা টের পাবে না মানুষগুলি পাগলের মতো কেমন মাতলামি করবে উতলা পাতলা করবে আল্লাহ তাআলা বলেন ওমা হুম বিসুকারা এরা কি কেউ মদ পান করেছে নিশাগ্রস্তের মতো এমন করে কেন হেলে দুলে পড়ে যায় কেন আল্লাহ তাআলা নিজেই তার জবাব জানায় দেয় ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ও দুনিয়ার মানুষ এরা কেন মাতলামি করে তোমরা জানোনি আমি আল্লাহর আযাবের ভয়ে ওই বান্দাগুলো মাতলামি করে এজন্য আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তাআলার আযাব ও গজবকে ভয় করো এজন্যই আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার উম্মত তোমরা আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা আল্লাহর রাসূল হাদিসে জিবরাইলের ভিতরে জানায় দেয় ও দুনিয়ার মানুষ তোমরা এমনি ভাবে আমি আল্লাহ তাআলার ইবাদত করো যেন তুমি আমি আল্লাহকে দেখতে পাও ফাইন লাম তাকুন তারা যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে দেখতে না পাও ফাইন্নাহু ইয়ারা তাহলে তুমি আমি চিন্তা করব আল্লাহ তাআলা আমাকে দেখেন কি দেখেন না অবশ্যই মাওলা আপনি আমাকে দেখতেছেন এজন্য আল্লাহর রাসূল বলে বেশি বেশি আল্লাহকে ভয় করো তাহলে আমরা কাকে ভয় করব আল্লাহকে ভয় করব এই 2 মিনিটের ভিতরে শেষ করতেছি ইনশাআল্লাহ জাহানের খলিফা হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটতেছে মানুষের খোঁজ খবর নেই তো এক জায়গায় গিয়া দেখে এক রাখাল বকরি চড়াইতেছে জাহানের খলিফা হযরত ওমর চিন্তা করলো রাখালের ইমানের হালতটা যাচাই করার জন্য দেখি কেমন আমানতদার জাহানের খলিফা ওমর রাখালের কাছে গিয়া রাখাল
তোমার ছাগল থেকে দুধ দহন করে আমাকে দাও। রাখাল ডাক দিয়া বলে, না না, ওই ছাগলের মালিক তো আমি না, মালিক হলো বাড়িতে উদ্দুজাহানের খলিফা উমর। ডাক দিয়া কয়, রাখাল তাহলে তুমি এক কাজ করো, একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও। কয়, তোমার কিছু টাকা হয়ে গেল, আমারও হাজতটা পূরণ হয়ে গেল। উদ্দুজাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে ওই রাখাল ডাক দিয়া বলে, ইয়া হাযা ফাইনাল্লাহ, ওরে আল্লাহর গোলাম, একটা ছাগল যদি আপনার কাছে আমি বিক্রি করে দেয়, তাহলে আসল মালিক যিনি ছাগল বানাইছেন তিনি তো দেখতেছেন হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, রে রাখাল, তুমি যে মালিকের ছাগল চড়াইতি, একটা মালিকের কাছে না করেই তুমি বিক্রি করলি, ওই সময় কি আমি আল্লাহ তাআলাকে ভয় করলি না? উদ্দুজাহানের খলিফা উমরের কথা শোনার পর রাখাল ডাক দিয়ে বলেন, না না, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না আপনার কাছে ছাগল বিক্রি করতে। উদ্দুজাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও রাখাল, তোমার মতো বান্দা এই জমিনের ভিতরে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই জমিন আমার মাওলা কখনো ধ্বংস করবে না। তাহলে আপনি আমার ভিতরে ভয় ঢুকানো দরকার আছে না নাই? আমরা তো ভয় করি, কেমন? এটা এক প্রকার বাটপারি। ভয় করি ঠিক, কিন্তু নামাজ পড়ি না, আছে না নাই? ভয় করি ঠিক, কিন্তু অনেকে মিথ্যা কথা বলে, আছে না নাই? এই ভয় করি ছাত্রলে বৈশা হুজুরে কি পরিমাণ গীবত বলেন টের পাননি? হ্যাঁ, এক হাতে চা আর এক হাতে বিড়ি নিয়া কোন হুজুর কি করছে, এই ধুম সমালোচনা চলতেছে। কেউ এই টুকটাক যা নেক আমল করেন এই হুজুরের আমল নামে দিয়ে নেন, এত মন আপনার নরম। এজন্য আল্লাহওয়ালারা বলে, গীবত করলে বাপ মার করিয়েন, কারণ উপকার করলে কার করেন? বাপ মা। কারণ গীবত যদি কারো গীবত করেন তার মানে হলো আপনার নেক তার আমল নামায় দিয়ে দিলেন। তাহলে আপনি কেমন সন্তান, নিজের মা বাবাকে উপকার না করে অন্যজনকে করতেছেন? হ্যাঁ, তাহলে আজ থেকে আর গীবত করবেন, হুজুরদের গীবত করবেন, শুধু হুজুর না, কোনো মানুষের গীবত করা যাবে না। তাহলে আল্লাহকে ভয় করবো তো এই যে সামনে আসতেছে রমাদান মাস, রজব মাস চলতেছে, সামনে কি আসতেছে? রমজান মাস। এই রমজান মাসের ব্যাপারেও আল্লাহ তাকওয়ার কথা বললেন। কিসের কথা বললেন? তাকওয়া। এজন্যে আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, এই মাহফিল মানুষ একবারে স্বল্প, অনেক মানুষ চাঁদতলে বসা, ওই দোকানের আড্ডায় বসা। বলুন তো, এই জান্নাতের বাগানে প্রতিদিন হয় এখানে মাহফিল? হয় না। তো যারা আসলেন, এটা হলো জান্নাত, জান্নাতের বাগান, যারা আসলো জান্নাতের কি মেহমান। তাহলে আমি অনুরোধ করে বলবো, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। উলামায়ে হযরতরা আসতেছেন, কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেই কথাগুলি বললাম, প্রথমে আমাকে আমল করা এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।